রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের যাতায়াতের সুবিধার্থে বিনামূল্যে সাইকেল দেয় রাজ্য সরকার। সেই সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিহারে পাচারের অভিযোগ। শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকে বিধাননগর মুরালীগঞ্জ চেকপোস্টে সাইকেল বোঝাই 3 চাকা গাড়ি আটক করে বিধাননগর থানার পুলিশ। এই ঘটনায় উদ্ধার 18টি সাইকেল। শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল পাচারের চেষ্টার ঘটনা প্রকাশ্যে এলো শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকে। ফাঁসি দেওয়ার বিধাননগর মুরলীগঞ্জ চেকপোস্টে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় একটি 3 চাকা ভটভটি গাড়িকে আটক করা হয়। গাড়িটি তল্লাশি করতেই দেখা যায় ত্রিপল ঢাকা অবস্থায় সাইকেল বোঝাই করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর থানার পুলিশ। গাড়ির চালককে আটক করে এবং সাইকেল সহ গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়। চালককে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এইসব সাইকেলগুলি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে বিহারে পাচার করা হচ্ছিল। এই রাস্তা দিয়ে আমি আরো 2-3 দিন নিয়ে যেতে দেখছি, এরকম করে রোজ বাইন্ধে ঢাকি ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। আজকেও দেখলাম এইভাবে নিয়েছে, সবাই মিলে আছে, এর জন্য আটকালাম যে এগুলা বেঙ্গলের সাইকেল, স্কুলের সাইকেল, এটা বিহার কেন যাবে। বিহার ওনাকে বললাম যে নিয়ে যাচ্ছে, ওরা বলে যে আমি চোপড়া থেকে আনছি। চোপড়া থেকে আনছি, তারপরে বলে কোথায় নিয়ে যাচ্ছে, বলে ঠাকুরগঞ্জ। আমাকে তো স্কুলের সাইকেল, চুরি সাইকেল, বলে এটা আমি জানি না। এই জন্য আমরা এখানে আটকালাম না। এর জন্য আমি 3 দিন দেখছি। আরো ছাত্রছাত্রী দেওয়ার কথা, কিন্তু ছাত্রছাত্রীকে দিচ্ছে না। এগুলো যে কোনো মাস্টার বা স্কুলের মাস্টাররা বিক্রি করে দিচ্ছে। আর সাইকেল মনে হয় কোনো ছাত্রকে দেওয়া হচ্ছে না। আর ছাত্রকে সাইকেল দিতে গেলো আবার টাকাও নেয় বলছে, শুনলাম যে 200-600 করে টাকাও নিচ্ছে। বাংলার সাইকেল বিহারে কেন পাচার হবে? বাংলার স্কুলে কি সাইকেল অ্যাভেলেবেল হয়ে গেছে? সাইকেল দরকার নেই, তাহলে বিহারে যাবে কেন? সেটা প্রশাসন তাকে দেখবে, হ্যাঁ ব্যবস্থা করবে, কি করতে হয় ঠিক করবে। এই পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা প্রকাশ সিং নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত প্রকাশ অতীতেও একাধিকবার সবুজ সাথী সাইকেল বিহারে পাচার করেছে। 3 চাকা গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে মোট 18টি সাইকেল, যা নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকার বিনামূল্যে সরবরাহ করে। এইটা সাইকেল আমি উঠালাম, ও আমাকে বলল নিয়ে চলো, ভাড়া আছে। আমি লোড করে নিয়ে আসলাম। কোথা থেকে? এই চোপড়া থেকে। চোপড়া কোন জায়গাতে? চোপড়া হাতি গিজা মোড়টা আছে না, ওইখানে। স্কুল থেকে? না, স্কুল থেকে না, স্কুল থেকে না। চোপড়া থেকে আপনি নিয়ে আসলেন? হ্যাঁ স্যার। কোথায় নিয়ে যাচ্ছিলেন? ও বলছে আগে নিয়ে যাইতে হবে বিহার। ওটা বিহার পড়ে না কি আমি জানি না স্যার, মানে আমাকে বলছে আগে নিয়ে যাইতে হবে। কে, নাম কি? নাম প্রকাশ। এখন প্রশ্ন উঠছে, সরকারি প্রকল্পের এই সাইকেল কিভাবে চুপিসারে পাচার হয়ে যাচ্ছে এবং কারা এর সঙ্গে যুক্ত? গোটা চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানার জন্য তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়ার বিধাননগর থানার পুলিশ। ধৃত প্রকাশ সিংকে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সাইকেল পাচার চক্রের পিছনে বড়সড় কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শিলিগুড়ি থেকে ঋষি চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।